বিসিএস নিবন্ধন প্রাইমারি সহ অন্যান্য জব এক্সামের জন্য কাজী নজরুল ইসলাম থেকে কোশ্চেন আসেনি এমন পরীক্ষা খুব কমই হয়েছে। এখান থেকে মাস্ট একটা কোশ্চেন হয়েই থাকে। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ওয়ে অফ স্টাডির চ্যানেল। আর হ্যাঁ, যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। ও হ্যাঁ, আর একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে যারা শুধুমাত্র ছন্দে ছন্দে মনে রাখতে পারেন ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য, আর যারা পারেন না বা এই ধরনের ভিডিও পছন্দ করেন না চাইলে তারা ভিডিওটি স্কিপ করতে পারেন। বাড়িয়ে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাসসমূহ ছন্দে ছন্দে কীভাবে মনে রাখা যায়, এছাড়া তার নাট্যগ্রন্থ এবং ছন্দে ছন্দে তার প্রবন্ধ গ্রন্থগুলো কীভাবে মনে রাখা যায় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কাজী নজরুল ইসলামের উপন্যাসসমূহ ছন্দে ছন্দে মনে রাখার জন্য আমাদের যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে সেটি হচ্ছে কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। আমি আবারও রিপিট করছি, কুহেলিকা মৃত্যু ক্ষুধায় বাঁধনহারা হয়ে গেল। নাট্যগ্রন্থ সমূহ ছন্দে ছন্দে মনে রাখার জন্য আমাদের যে অনুচ্ছেদটি মনে রাখতে হবে সেটি হচ্ছে বনবেদে আলেয়া ও মধুমালা পুতুলের বিয়েতে ঝিলিমিলি রঙের শাড়ি পরেছে, সেখানে বিদ্যাপতি তাকে ভূতের ভয়তে সেতুবদ্ধ করে দিল। এরকম টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে ওয়ে অফ স্টাডির চ্যানেলে অবশ্যই চোখ রাখুন। একটা বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস, বিভিন্ন ছন্দে ছন্দে প্রবন্ধ গ্রন্থ এগুলো আমরা মনে রাখবো ঠিকই, কিন্তু তার নাট্যগ্রন্থসমূহ আমরা এভাবে একটু মনে রাখার ট্রাই করব, কারণ তার নাট্যগ্রন্থের মধ্যে কয়েকটি ভাগ রয়েছে, যেমন কাব্যনাট্য রয়েছে, একাগ্র নাটক রয়েছে, এছাড়াও রয়েছে কিছু রেকর্ড নাটক। আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো অর্থাৎ কুহেলিকা, মৃত্যু ক্ষুধা এবং বাঁধনহারা এই তিনটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উল্লেখযোগ্য উপন্যাস। নাট্যগ্রন্থের মধ্যে রয়েছে বনবেদে আলেয়া, মধুবালা ও হ্যাঁ, আলেয়া এবং মধুবালা হচ্ছে গীতিনাট্য, পুতুলের বিয়ে, ঝিলিমিলি, বিদ্যাপতি এবং ভূতের ভয় ও সেতুবদ্ধ হচ্ছে কাজী নজরুল ইসলামের নাট্যগ্রন্থ। এর মধ্যে আলেয়া এবং মধুমালা হচ্ছে গীতিনাট্য, এছাড়া পুতুলের বিয়ে, ঝিলিমিলি, বিদ্যাপতি, ভূতের ভয়, সেতুবদ্ধ এগুলো হচ্ছে কাজী নজরুল ইসলামের অন্যান্য নাট্যগ্রন্থ। এছাড়া তার কিশোর কাব্যনাট্য রয়েছে, এগুলো আমি ছন্দ আকারে মিল করতে পারিনি, তাই আমি আলাদা করে রেখেছি। এগুলো হচ্ছে ঝড়, পিলে পটকা, পুতুলের বিয়ে, এই দুটি হচ্ছে কিশোর কাব্যনাট্য। একাগ্র নাটক রয়েছে দুইটি, একটি হচ্ছে বিষ্ণুপ্রিয়া আর অপরটি হচ্ছে বাসন্তিকা। এছাড়া তার তিনটি রেকর্ড নাটক রয়েছে, যেমন ঈদ, জন্মাষ্টমী এবং বিলাতি ঘোড়ার বাচ্চা। এছাড়া কাজী নজরুল ইসলামের ছন্দে ছন্দে প্রবন্ধ গ্রন্থসমূহ আমরা আজকে জানবো, যদিও বা বিষয়টা একটু হার্ড, বাট বারবার ট্রাই করলে, বারবার বলে কোনো কিছুই হার্ড নয়, সব কিছুই সহজ হয়ে যায়। চলুন কথা না বাড়িয়ে আলোচনা করি। দুর্দিনের যাত্রী রুদ্রমণ্ডল রাজবন্দীদের জবানবন্দি দিতে ধূমকেতুর মতো যৌবনের গান গেয়ে যুগবনি দিয়েছে। এখানে আন্ডারলাইন করা ওয়ার্ডগুলো যেমন দুর্দিনের যাত্রী, রুদ্রমণ্ডল, রাজবন্দী, জবানবন্দি। রাজবন্দি এবং জবানবন্দি কিন্তু আলাদা নয়, এই দুটি কিন্তু একই, অর্থাৎ রাজবন্দীদের জবানবন্দি এটি হচ্ছে একটি প্রবন্ধগ্রন্থ, ধূমকেতু, যৌবনের গান এবং যুগবনি। ভিডিওটা যদিও বা অনেক লেন্দি হয়েছে, বাই দ্য ওয়ে আমি চেয়েছিলাম কাজী নজরুল ইসলামের যে রচনাবলীগুলো রয়েছে সেগুলো যেন একটি ভিডিওতেই কমপ্লিট করতে পারি। হ্যাঁ, আজকে যদি আপনি আমার প্রথম ভিডিওটি দেখে থাকেন তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আপনাদের এই একটি লাইকের মাধ্যমে হয়তো আমার ভিডিওটা ছড়িয়ে যেতে পারে সবার মাঝে। আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, হয়তো কারো উপকার আসতে পারে। তো এই তো দেখতে দেখতে ভিডিওটা একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবার সুস্থতা কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।